নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিগত 27শে মে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং জুন মাসে 2 তারিখ পর্যন্ত যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, মানে 13 পেজের যে ফর্মটা আপনাদের সরকার থেকে দেওয়া হয়েছে সেই ফর্মটা আপনারা জমা করেছেন, তারা জুন মাসের 3 তারিখে প্রায় 28 লক্ষ পশ্চিমবঙ্গের মহিলা 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। এটা তো সবাই জানি আমরা, কিন্তু তার পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশিকা এসছে এবং অফলাইনে যেরকম 13 পাতার ফর্ম জমা নেওয়া হচ্ছিল সেটা তো যেমন নেওয়া হচ্ছে, তার সাথে সাথে অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা নিশ্চয়ই একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন এবং যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে, সেখানে শুধু আপনাদের ফর্মটা জমা নিয়ে নেওয়া হয়েছে, আপনাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি। এইবার প্রশ্ন হলো, আপনি জানবেন কি করে আপনার ফর্মটি অনলাইনে আপলোড হয়েছে কিনা, বা অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার যে সরকারি পোর্টাল বা ওয়েবসাইট সেখানে আপনার নামটি নথিভুক্ত হয়ে গেছে কিনা। আপনি যেহেতু অফলাইনে হাতে লিখে ফর্ম পূরণ করে বিডিওতে বা পঞ্চায়েতে জমা দিয়েছেন, আপনার ফর্মটি অনলাইনে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট বিডিও আধিকারিকদের। এবার দেখা যাচ্ছে একটি বিডিওতে কয়েক লক্ষ ফর্ম জমা পড়ছে এবং সেখানে যারা ডাটা এন্ট্রি কর্মী বা ডাটা এন্ট্রি অপারেটর যারা এই কাজটি করছে তাদের উপর ভীষণ চাপ রয়েছে এই অনলাইনে ফর্মটিকে তোলার। প্রথমে যারা টাকা পেয়েছিলেন জুন মাসের 3 তারিখে, প্রথমে যেটা হয়েছিল, আপনাদের ওই অফলাইনের যে ফর্মটা জমা করেছিলেন সেই ফর্মটাকে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, কিন্তু এবং সরকার থেকে তাই বলা হয়েছিল প্রথমে যে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে অন্নপূর্ণা যোজনাকে অ্যাটাচ করে দেওয়া হবে। পরবর্তীতে দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারে অনেক অনিয়ম এবং যারা উপযুক্ত প্রাপক নয় তারাও লক্ষ্মী ভাণ্ডারে পয়সা পেতেন, এমনকি পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার থেকে পয়সা পেতেন। এইসব জিনিস সামনে আসার পরে সরকার সিদ্ধান্ত নেয় লক্ষ্মীর ভাণ্ডারের সাথে অন্নপূর্ণা ভাণ্ডারকে মেশানো হবে না, নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ আলাদা পোর্টাল হবে, আলাদা সিস্টেম হবে এবং নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে পাওয়ার জন্য সকলকে আবেদন করতে হবে। সেই আবেদন অফলাইন বা অনলাইন যে কোনোভাবেই করা যেতে পারে। প্রথমে অফলাইন ছিল, সবাই ফর্ম পূরণ করে জমা করেছিলেন, পরবর্তীতে অনলাইন চালু হয়েছে, প্রচুর মানুষ অনলাইনেও ফিল আপ করেছেন। কিন্তু আপনারা এখনও জানেন না যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা। বিভিন্ন ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও বানাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্রুভাল হয়েছে কিনা কিভাবে দেখবেন, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন কিনা সেটা দেখে নিন। এইভাবে ক্যাপশন লিখে বিভিন্ন ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিই আমাদের জানা দরকার যে এরকম কোনো অপশন আছে কি না যেখানে আমি জানতে পারবো আমার আবেদনটি অনলাইনে উঠেছে কিনা এবং সেটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা, বা আমার পরবর্তীকালে জুলাই মাসে যখন টাকা দেবে সেই লিস্টে আমার নাম উঠেছে কিনা, এটা জানার কি উপায়। এইবার আসি আমরা বন্ধুরা বা আমাদের প্রিয় দর্শকরা, আপনাদের সত্যি বিষয়টি জানাই, কারণ এখানে অন্যান্য ইউটিউবারদের মতন ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা প্রলোভন দেখে লাভ নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা হলো, অনলাইনে
আপনি ফর্ম ফিল আপ করুন কিংবা অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকুন, সেই স্ট্যাটাস দেখার কোনো অপশন পোর্টালে বা ওয়েবসাইটে নেই। আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা স্বীকৃতি পেয়েছে কিনা কিংবা আপনার নাম বাদ গেছে কিনা এটা যাচাই করার কোনো অপশন সরকার থেকে এখনও দেয়নি। শুধুমাত্র আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অনলাইনে সাবমিট করতে পারবেন, পুরো ফর্মটিকে ফিল আপ করে আপনি জমা করতে পারবেন এবং সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে যেটাকে সংরক্ষণ করে রাখতে বলছে, পরবর্তীকালে কোনো কাজে লাগতে পারে বা পরবর্তীকালে যদি কোনো অপশন দেয় স্ট্যাটাস চেক করার যে আপনারটা হলো কি না বা পেন্ডিং আছে কি না বা কেন হয়নি, সেই সব বিষয় যদি চেক করার কোনো অপশন আসে তখন আপনি সেই অ্যাপ্লিকেশন আইডিটি ব্যবহার করে দেখতে পারবেন। কিন্তু বর্তমানে সেটা দেখার কোনো অপশন বা উপায় কোনো ওয়েবসাইটে উপলব্ধ নেই। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কথা বলে থাকলেও বাস্তব সত্য এটাই, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না এটা জানার আপাতত কোনো উপায় নেই, ভবিষ্যতে আসলেও আসতে পারে। তো পরবর্তী জুলাই মাসে যে দ্বিতীয় দফার টাকা ছাড়া হবে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1,00,000 কত 20,000 না সামথিং আবার নতুন প্রার্থী যারা তাদের নাম পোর্টালে উঠে গেছে, সেটা আজ থেকে আরও 10 দিন আগে ঘোষণা করেছেন, তারপরেও কাজ চলছে, এখনও হয়তো আরও অনেক উঠে গেছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের 2 কোটির উপরে মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তো সেক্ষেত্রে এই 2 কোটি মানুষের পুরো আবেদনটি অনলাইনে তুলতে সময় লাগবে। সবার কিন্তু আপনারা হয়তো জমা দিয়েছেন এই মাসের মধ্যে, কিন্তু সবাই যে এই মাসে জুলাই মাস থেকে টাকা পেয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ যতক্ষণ না আপনার ফর্মটি অনলাইন পোর্টালে উঠছে এবং সেখান থেকে গভর্নমেন্ট যাচাই করে অ্যাপ্রুভাল দিচ্ছে বা স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এবার যাদের যাদের অনলাইনে উঠে যাচ্ছে, অনবরত আমাদের কর্মীরা, সরকারি কর্মীরা এই কাজটি করে যাচ্ছেন, কিন্তু প্রচুর চাপ হওয়ার জন্য সেটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই যে যারা 3 তারিখে পেয়ে গেছে তারপরে প্রচুর মানুষ প্যানিক করে খুব তাড়াহুড়া করে ফর্ম জমা দেওয়া শুরু করেছিলেন, ভেবেছেন যে এর তাড়াতাড়ি না দিলে হয়তো আপনারা পাবেন না, এরকম কিছু নেই। সরকার থেকে 3 মাসের সময়সীমা দেওয়া হয়েছে, এর মধ্যে ফর্ম জমা দিলে বা অনলাইনে ফিল আপ করলেই আপনারা টাকা পাবেন। কিন্তু সেইটা যাচাই হবে ফর্মটা এবং অনলাইনে ওয়েবসাইটে সাবমিট হবে। এবার যারা অফলাইনে জমা দিয়েছেন তাদের অনলাইনে তোলার কাজটা সরকারি কর্মীরাই করবেন, কিন্তু তাতে অনেক সময় লাগছে এবং সময় লাগবে, হয়তো আরও 2 মাস 3 মাস সময় লেগে যেতে পারে সম্পূর্ণ 2 কোটির উপরে মহিলাদের এই অনলাইনে নাম তুলতে। তো সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই, সরকার থেকে ঘোষণা করা হয়েছে যাদের যাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এই আগামী 3 মাস ধরে, মানে জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত দেওয়া হবে। তার মধ্যে নিশ্চয়ই আপনার ফর্ম জমা হয়ে যাবে এবং আপনার ফর্মটি পোর্টালে উঠে যাবে। এইবার যেটা বলি যে ভেরিফিকেশন করে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা সরকারি আধিকারিকদের কাছে কি নির্দেশিকা আছে তারাই বলতে পারবেন, বা কিভাবে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, কি বিচার করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে এবং কারা বাদ যাবেন, এটা প্রকাশ্যে কোনো নিয়ম নীতি সরকার থেকে ঘোষণা করেনি। সেই হেতু আপনার ফর্মের স্ট্যাটাস চেক করার অপশন আপাতত কোনো ওয়েবসাইটে নেই। অযথা আপনারা বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরুন। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপটি করেছেন সেই মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করতে পারেন যদি আপনি অনলাইনে করে থাকেন, কিংবা অফলাইনে জমা দিলেও আপনি আপনার মোবাইল নাম্বার ডিস্ট্রিক্ট এই দুটো দিয়ে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি দেখতে পারেন আপনার ফর্মটা অনলাইনে উঠেছে কিনা।
যদি উঠে যায় তাহলে আপনাকে দেখাবে হেড অফ দ্য ফ্যামিলির নাম, অ্যাপ্লিকেশন আইডি এবং আপনি কত তারিখে ফর্মটা অনলাইনে উঠেছে, এই তিনটে জিনিস শুধু আপনাকে দেখাবে। এবং আপনি ফর্মটা ডাউনলোড করারও একটা অপশন পাবেন। ফর্মটাকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারেন। কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কি না এরকম কিছু স্ট্যাটাস আপনাকে দেখাবে না। তাই বন্ধুরা, অযথা বিভ্রান্ত হবেন না। এটা একটা মহৎ প্রকল্প, অনেক বড় প্রকল্প। সরকারের সাথে সহযোগিতা করুন, ধৈর্য রাখুন। হয়তো 1 মাস 2 মাস আপনার দেরি হতে পারে, আপনি ভাববেন যে টাকা কেন পেলাম না। সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নেই, সবাই টাকা পাবেন। যারা যোগ্য, যারা পশ্চিমবঙ্গের অরিজিনাল বাসিন্দা এবং যারা অরিজিনাল প্রাপক, তারা নিশ্চয়ই পাবেন। ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের জুলাই মাসের টাকা না ঢুকে থাকে কিন্তু আপনি হয়তো ফর্ম জমা দিয়েছেন, সেক্ষেত্রে মনে রাখবেন যে এই ফর্মগুলো এন্ট্রি করতে তুলতে প্রচুর সময় লাগছে। যদি আপনি জুলাই মাসে না পান, পরবর্তী আগস্ট মাসে নিশ্চয়ই পাবেন। এবং আপনার ফর্মটা অনলাইনে উঠেছে কিনা সেটা দেখার পদ্ধতি ওই সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে গিয়ে সিটিজেনশিপ পোর্টালে লগ ইন করে সেখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে একটা ওটিপির মাধ্যমে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। এর বেশি কিছু দেখার উপায় আপাতত নেই। তো অ্যাপ্রুভাল হলো কি হলো না সেটা বোঝার বা বলার কারোর উপায় নেই বা অধিকার নেই। অ্যাপ্রুভালটা সম্পূর্ণ সরকারের ব্যাপার এবং পরবর্তীকালে সরকার কী সিদ্ধান্ত নেয় এবং স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেয় কি না সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার কোনো অপশন সরকারিভাবে নেই কোনো ওয়েবসাইটে। তো অযথা আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন এবং যারা অনলাইনে করেছেন সবাই টাকা পাবেন। টাকা না পেলে তার কারণও আপনাদের জানতে পারবেন পরবর্তীতে, বা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। কিন্তু এই মুহূর্তে নয়, আরও 1 মাস থেকে 2 মাস আপনাদের ধৈর্য রাখতে হবে। দেখুন, তার মধ্যে যদি না হয় তখন আপনি নিকটবর্তী সংশ্লিষ্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন, কিংবা অনলাইনে যেভাবে প্রসেস বললাম আমি সোশ্যাল রেজিস্ট্রি সাইডে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখতে পারেন আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন তথ্য নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।